প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রোতে D8 সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ব্যবসা, বাণিজ্য, খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিনিধি দলের বিনিময় বাড়ানোর ব্যাপারে একমত হয়েছেন তারা। বৈঠকে ডক্টর ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রীকে 1971 সালের বিষয়গুলো নিষ্পত্তি করার আহ্বান জানান, যাতে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক এগিয়ে যেতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, এই সমস্যাগুলো বারবার উঠে আসে, চলুন আমরা এগুলো একসঙ্গে মীমাংসা করে ফেলি, যাতে করে আমরা এগিয়ে যেতে পারি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একেবারে এসব বিষয় সমাধান করা উচিত। জবাবে শাহবাজ শরীফ বলেন, 1974 সালে একটি ত্রিপক্ষীয় চুক্তি বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের মধ্যে অনেক সমস্যা মীমাংসা করেছে। তবে যদি অন্য কোনো সমস্যা থাকে তিনি সেগুলো নিয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছেন। বৈঠকে শাহবাজ শরীফ ঢাকা ও ইসলামাবাদের মধ্যে একটি কৌশলগত সম্পর্ক করার আহ্বান জানান। তিনি বলেন, আমরা সত্যিই আমাদের ভাই দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাচ্ছি। বৈঠকে ডক্টর ইউনূস ও শাহবাজ শরীফ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনরুজ্জীবন ছিল একটি গুরুত্বপূর্ণ বিষয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডক্টর ইউনূস যে পররাষ্ট্রনীতি ঘোষণা করেছেন, সার্ক পুনরুজ্জীবন তার একটি মূল অংশ ছিল। এদিকে বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশের রাষ্ট্রীয় চিনি কারখানাগুলো কার্যকর করতে প্রযুক্তি শেয়ার করার প্রস্তাব দেন। এছাড়া ডেঙ্গু মোকাবেলায়ও ঢাকাকে সহযোগিতা করার প্রস্তাব দেন তিনি। শাহবাজ শরীফ বাংলাদেশের ডেঙ্গুতে মৃত্যুর জন্য শোক প্রকাশ করে বলেন, ঢাকা পাকিস্তানের ডেঙ্গু মোকাবেলায় অভিজ্ঞতা থেকে উপকৃত হতে পারে। প্রায় এক দশক আগে পাঞ্জাবে ডেঙ্গু মোকাবেলায় আমাদের প্রচেষ্টা বিশ্বমানের হিসেবে প্রশংসিত হয়েছিল। আমরা বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে আমাদের অভিজ্ঞতা শেয়ার করতে একটি প্রতিনিধি দল পাঠাতে পারি।